যে প্রত্যেকটি মানুষের ডানা আছে। ডানা মানে পাখির যে ডানাতে উড়ে বেড়ায়, তিনি বলছেন প্রত্যেকটি মানুষের সেই ডানা আছে। এখন তোমাকে সেই ডানাটা গজাবে কিভাবে? তোমার এডুকেশনের মধ্যে দিয়ে, তোমার শিক্ষার মধ্যে দিয়ে, তোমার প্রচেষ্টার মধ্যে দিয়ে। পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের মধ্যে যখন এটা প্রবিষ্ট হয়, তখন এখন যা আছে সেটাকে সে বদলে দিতে পারে। এটাই হচ্ছে শিক্ষার মূল গুরুত্ব। ম্যালকম এক্সের নাম তোমরা শুনেছ, মানে কালোদের রাইটস অধিকারের জন্য দারুণ সংগ্রাম করেছেন আমেরিকায়। তিনি বলেছেন, এডুকেশন ইজ দি পাসপোর্ট টু ফিউচার। শিক্ষা হচ্ছে ভবিষ্যতের পাসপোর্ট, ছাড়পত্র। তুমি ভবিষ্যতে কিভাবে যাবে, তুমি ভবিষ্যতে কিভাবে প্রবেশ করবে, সেই প্রবেশের পাসপোর্ট হচ্ছে এডুকেশন। এইটা ম্যালকম এক্স বলেছে। কি চমৎকার কথা তিনি বলেছেন। তাই প্রত্যেকটার মধ্যে অনুশীলনের কথা বলা হয়েছে। আর প্রখ্যাত সুফি সাধক মৌলানা রুমির কথা তোমরা শুনেছ। তিনি বলেছেন যে প্রত্যেকটি মানুষের ডানা আছে। ডানা মানে পাখির যে ডানাতে উড়ে বেড়ায়, তিনি বলছেন প্রত্যেকটি মানুষের সেই ডানা আছে। এখন তোমাকে সেই ডানাটা গজাবে কিভাবে? তোমার এডুকেশনের মধ্যে দিয়ে, তোমার শিক্ষার মধ্যে দিয়ে, তোমার প্রচেষ্টার মধ্যে দিয়ে। এবং তখনই তুমি ফ্লাই করতে পারবে, তখনই তুমি উঠতে পারবে। এটা মৌলানা রুমির কথা। ছোট বন্ধুরা, তোমাদের কাছে পাণ্ডিত্য করতে আসিনি, তোমাদের সাথে মত বিনিময় করতে এসেছি। যে মেয়েটি এখানে ইংরেজিতে বক্তৃতা করলো বা বাংলায় যে ছেলেটি করলো, অত্যন্ত মুগ্ধ করেছে, অত্যন্ত ভালো লেগেছে। কিন্তু শিক্ষার একটা বড় দিক তোমাদের আমাদের সবাইকে মনে ছিল নৈতিকতার বিষয়। পৃথিবীর একজন মহত্তম রাষ্ট্রনায়কের নাম আব্রাহাম লিঙ্কন। শুনেছ না? আব্রাহাম লিঙ্কনের কথা শুনেছ? মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি, ষোড়শ রাষ্ট্রপতি, 16th প্রেসিডেন্ট। পৃথিবীর মানে একজন মহান রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন, যেটা আজও পর্যন্ত পৃথিবীতে প্রত্যেকে ওটাকে মান্য করে। তিনি তার সন্তানের যে স্কুলে পড়তো তার হেডমাস্টারকে বলেছেন, চিঠি লিখে বলেছেন, বিখ্যাত সে চিঠি তোমরা পাবে বিভিন্ন জায়গায়, সেটি আছে। হেডমাস্টারকে প্রেসিডেন্ট লিখছেন, নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি লিখছেন, আমার ছেলেকে এই শিক্ষা দেবেন যে $5 কুড়িয়ে পাওয়ার চাইতে $1 পরিশ্রম করে উপার্জন করা অত্যন্ত আনন্দের, অত্যন্ত ভালো কাজ। তিনি তার হেডমাস্টার, তার সন্তানের হেডমাস্টারের কাছে চিঠিতে আরেক জায়গায় বলছেন, আপনি আমার ছেলেকে এই শিক্ষা দিন যে পরীক্ষায় নকল করার চাইতে অকৃতকার্য হওয়া অনেক ভালো। তাহলে আবার তার সাথে কি চমৎকার কথা বলছেন, আমার ছেলেকে এই শিক্ষা দেন হেডমাস্টার সাহেব, সে যেন কারো নীরব হাসির গোপন সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে, মানে একটা অ্যাস্থেটিক, একটা নান্দনিক ভ্যালু ওই চিঠির মধ্যে তিনি উল্লেখ করছেন।